আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের দো পেঁয়াজা। ইলিশ মাছটা বেশিরভাগই আমরা আদা রসুন পেঁয়াজ না দিয়ে রান্না করার চেষ্টা করি। তবে যেহেতু দো পেঁয়াজা, পেঁয়াজ তো থাকবেই, তবে আদা রসুন থাকবে না। খুবই অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় দুর্দান্ত স্বাদের ইলিশ দো পেঁয়াজা। চলুন তাহলে শুরু করা যাক। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 4 পিস ইলিশ। দিয়ে দিব 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে সুন্দরভাবে মেখে নিব। খুব সাবধানে মেখে নিব, কারণ ইলিশ কাঁচা অবস্থাতেও অনেক বেশি নরম থাকে রান্না হওয়ার পরেও। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল। এবার তেলে দিয়ে দিব একে একে ইলিশ মাছগুলো। খুবই হালকাভাবে একটু ভেজে নিব, কারণ ইলিশের মধ্যে রয়েছে প্রচুর তেল। যদি বেশি ভাজি তেলটা বের হয়ে যাবে, ইলিশের স্বাদটাও অনেকখানি কমে যাবে। চেষ্টা করবেন ইলিশ দো পেঁয়াজা সরিষার তেল দিয়েই তৈরি করতে, তাতে করে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। যারা খুব কড়া করে ভেজে দো পেঁয়াজাটা রান্না করে তাদেরকে বলবো শুধু একবার আমার রেসিপিটা ফলো করে দেখুন, অসম্ভব মজার হয়। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। হালকা করেই ভেজে নিচ্ছি, তাই খুব বেশি সময় লাগছে না। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার একে একে সবগুলো মাছ উঠিয়ে নিব। আর যে বাকি তেলটা থাকবে সেই তেলেই আমি রান্না করে নিব। কেউ চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এই তেলে যেহেতু ইলিশ ভাজা হয়েছে, তেলের মধ্যেও ইলিশের একটা স্মেল থাকবে। এই তেল দিয়েই রান্নাটা করলে স্বাদটা আরও বেশি ভালো হবে। কেউ চাইলে এই তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরেও ব্যবহার করতে পারেন, তবে আমি কালো জিরাটা দিচ্ছি না। কেউ দিলে স্বাদের তেমন কোনো পরিবর্তন হবে না। দিয়ে দিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে মনে হতে পারে তেল একটু কম হয়েছে, আসলে কিন্তু তেল কম হয়নি। তেলগুলো নিচে আছে, পেঁয়াজ একটু ভাজার পরে দেখা যাবে। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। যখন কাঁচা স্মেলটা চলে যাবে, একটু নরম হয়ে আসবে, দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরেও আরেকটু কিছুক্ষণ ভেজে নিব। ইলিশের দো পেঁয়াজাতে আদা রসুন জিরে ধনে কোনোটাই ব্যবহার করব না। চেষ্টা করব খুবই সামান্য কিছু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের ইলিশ দো পেঁয়াজা তৈরি করতে। খুব ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, তবে ব্রেস্তা হয়ে যায়নি। এখন পেঁয়াজের 3 ভাগে 2 ভাগ উঠিয়ে নিব, সেটা আমি রান্না শেষের দিকে ব্যবহার করব। পেঁয়াজটুকু উঠিয়ে নেওয়ার পরে আরেকটু ভেজে নিব। আরেকটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এবার পেঁয়াজের সাথে হলুদ আর মরিচটা কিছুটা ভেজে নিব, তাতে করে সুন্দর একটা কালার চলে আসবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ গরম পানি। দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা আবার শুকিয়ে গেলে দিয়ে দিব আবার 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি। সেই পানিটা দেওয়ার পরেও আবার কষিয়ে নিব। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। একইভাবে দুবার কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আবারও 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি। এটা দেওয়ার পরে একটু পলক চলে আসলে দিয়ে দিব ভেজে রাখা সেই মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে একটু ভালো করে কষিয়ে নিব। এই কষানোতেই মাছটা পুরোপুরি হয়ে যাবে। তারপরেও আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিব। তবে এই রান্নাটা আমি পুরোপুরি ঢাকনা ছাড়াই রান্না করে নিব। খুব বেশি সময় নিয়ে ইলিশ মাছটা রান্না করা যাবে না, তাহলে মাছগুলো খুলে খুলে যাবে। মাছগুলো রান্না করতে খুব বেশি সময় লাগেনি, 7 থেকে 8 মিনিটেই পুরো রান্নাটা হয়ে গেছে। এই বাড়তি পানিটুকু দেওয়ার কারণে মশলাগুলো খুব সহজভাবেই মাছের ভেতরে চলে যাবে, তাতে করে স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। চুলার জালটা মিডিয়ামে থাকবে, একই জালে মাছগুলো হয়ে যাবে। যে পেঁয়াজটুকু উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটুকু মাছের উপরে দিয়ে দিচ্ছি। তাতে করে ইলিশ দো পেঁয়াজাটা দেখতে এবং খেতে খুবই সুস্বাদু হবে। পেঁয়াজ ছাড়া তো দো পেঁয়াজা সম্ভবই না, তাই দেখতে আর খেতে যাতে সুন্দর হয় সেই জন্যই পেঁয়াজগুলো উঠিয়ে রেখেছিলাম। তা না হলে পেঁয়াজগুলো গলে যেত, তাতে করে দো পেঁয়াজার স্বাদ আর দেখার সৌন্দর্য নষ্ট হয়ে যেত।
এবার একটু কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলো মাছের সাথে মিশিয়ে দিব আর অল্প কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নিব। শুধুমাত্র 4টা উপকরণ দিয়ে ইলিশ দো পেঁয়াজা বানিয়ে ফেললাম। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি সুস্বাদু। যে কেউ যে কোনো সময়ে বানিয়ে ফেলতে পারবে এই সুস্বাদু ইলিশ দো পেঁয়াজা। মাছটা পুরোপুরি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে যে বাড়তি ঝোলটুকু দেখা যাচ্ছে সেটাও খানিকটা টেনে যাবে। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে ভরা সুস্বাদু ইলিশ দো পেঁয়াজা। যদি আমার এই চমৎকার মজার সুস্বাদু ইলিশের দো পেঁয়াজার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।